ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেছিল এক নাস্তিক। সে নাস্তিক বলতো, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি স্রষ্টাকে বিশ্বাস করি না, কারণ আমি তাকে চোখে দেখতে পাই না। যা আমি চোখে দেখি না, আমি তাকে বিশ্বাস করি না। এই আসমান জমিন গাছপালা তরুলতা সবকিছু আপনা আপনি, মানুষ সবকিছু আপনা আপনি সৃষ্টি হয়েছে। এর জন্য আলাদা কোনো স্রষ্টার প্রয়োজন হয় না। এক পর্যায়ে লোকেরা তাকে বলল যে, হে নাস্তিক, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, তো আমাদের এক ঈমান আছে নোমান ইবনে সাবিত, সে তোমাকে প্রমাণ করে দিবে যে আল্লাহ আছে, এই সমস্ত সবকিছু সৃষ্টি করার জন্য একটা স্রষ্টা আছে, তোমাকে সে প্রমাণ করে দিবে। তারপর সে নাস্তিক বলল, তাহলে ডাকো তোমাদের সেই ইমামকে, তার সাথে আমি কথা বলি, সে কিভাবে প্রমাণ করে। তারপর লোকেরা বলল, হ্যাঁ, তাহলে ডিবেট হবে, কথোপকথন হবে, বাহাস হবে, দিন ফেলান। তখন এই নাস্তিক বলল, হ্যাঁ, তাহলে যে আগামী যে শুক্রবার আসতেছে, এই শুক্রবার 2টার সময়, দুপুর 2টার সময় আমরা কথোপকথন করব তোমাদের ইমামের সঙ্গে। তিনি প্রমাণ করবেন যে আল্লাহ আছে, আর আমি প্রমাণ করব যে স্রষ্টা বলতে, আল্লাহ বলতে কেউ নাই, এই সমস্ত কিছু আপনা আপনি সৃষ্টি হয়েছে। ডিবেট দেখার জন্য হাজার হাজার জনতা, হাজার হাজার দর্শক নির্ধারিত স্থানে নির্ধারিত সময় উপস্থিত হলো। নাস্তিকও এসেছে, কিন্তু ইমাম সাহেবের কোনো খোঁজ নাই। সাইয়েদুনা ইমামে আজম 2টা বেজে যায়, 3টা বেজে যায়, তবুও তিনি অনুষ্ঠানে উপস্থিত হয় না। নাস্তিক তো শুধু বলা বলি করতে আছে, তোমাদের ইমামের তো কথাই ঠিক নাই, তাহলে সে কিভাবে প্রমাণ করবে যে স্রষ্টা আছে। এক পর্যায়ে 2 ঘন্টা দেরি করে আসলো ইমামে আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। 2 ঘন্টা দেরি করে এসেছে, এসে বলতেছে যে আমার ভুল হয়েছে, দেরি হয়ে গেল। তখন নাস্তিক বলতেছে, থামুন আপনি, আমি আপনার কথা শুনতে চাই না। যে নিজের কথা ঠিক রাখতে পারে না, সে কিভাবে স্রষ্টা আছে এটা প্রমাণ করবে। তখন সাইয়েদুনা ইমামে আজম বলতেছেন যে আসলে আমার ভুল হয়েছে, আমার দেরি হয়েছে, তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে আসার পথে, আমার বাড়ি থেকে এই অনুষ্ঠানে আসার পথে প্রতিমধ্যে একটা নদী বাঁধে। সে নদী, আমি আজ যখন অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হয়েছি, নদীর পাড়ে যখন আসলাম, তখন দেখি নদীর পাড়ে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। আমি ভাবতেছি এই নদী আমি পার হব কিভাবে। এক পর্যায়ে ভাবতে ভাবতে তাকিয়ে দেখি নদীর এক সাইডে একটা বড়, বিশাল বড় একটি গাছ ছিল। সেই গাছটা আপনা আপনি কেটে নদীতে পড়ে গেছে। আমি তো দেখে অবাক। এরপর সেই গাছটা নিজে নিজে এরকম আস্তে আস্তে কেটে কেটে তক্তা হয়ে গেল আপনা আপনি। তারপর সেই তক্তাগুলো আস্তে আস্তে জোড়া লাগলো, এবং একটা নৌকা দেখে কিছুক্ষণের মধ্যে নৌকা তৈরি হয়ে গেল। আমি তো দেখে অবাক, নিজে নিজেই তৈরি হয়ে যাচ্ছে নৌকা। তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম সে নৌকাটা যখন পরিপূর্ণ হয়ে গেল, গাছটা যখন নৌকা পরিপূর্ণ হয়ে গেল, তখন সে আমার দিকে এগিয়ে আসলো। আমি বিসমিল্লাহ বলে নৌকার উপরে আরোহণ করলাম। নৌকাটা নিজে নিজে, কোনো মাঝি ছাড়াই, নিজে নিজে আমাকে নদীর এপারে পার করে দিল। এই যে নৌকা, গাছ কেটেছে, গাছে তক্তা হয়েছে, তক্তা থেকে নৌকা তৈরি হয়েছে। এই যে এতটুকু সময়, এই যে নৌকা তৈরি হওয়ার কারণে মানে এতটুকু সময় ওইখানে ব্যয় হয়ে গেছে, যার কারণে আমার আসতে এতটুকু সময় দেরি হয়েছে। তখন ওই তো নাস্তিক হা হা করে হেসে দিচ্ছে, বলতেছেন, তোমাদের ইমাম তো পাগল হয়ে গেছে, মাজনুন, তোমাদের ইমাম তো পাগল হয়ে গেছে। একটা গাছ কিভাবে কোনো মিস্ত্রি ছাড়াই গাছটা আপনা আপনি কেটে যেতে পারে, কেটে তক্তা তৈরি হয়, আর সেই তক্তা থেকে কিভাবে নৌকা তৈরি হয়? তোমাদের ইমাম তো পাগল হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলতেছেন, হ্যাঁ, এবার আপনি মূল পয়েন্টে এসেছেন। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে একটা গাছ, সে যদি নৌকা তৈরি করতে না পারে, একটি গাছ
যদি আপনি তক্তা তৈরি না হতে পারে, তক্তা থেকে যদি আপনি মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হতে পারে, তাহলে আসমান জমিন এই গাছপালা মানব জাতি কিভাবে আপনি তৈরি হতে পারে? এখানে ভাবুন, তখন ওই নাস্তিকের মাথায় টনক ধরে গেছে। নাস্তিক বলতেছে, আসলেই তো তাই, আমি তো এভাবে কখনো ভাবি নাই যে একটা গাছ আপনি কিভাবে নৌকা তৈরি হয়, আপনি তক্তা থেকে নৌকা কিভাবে তৈরি হয়। একটা নৌকা তৈরি করতে গেলেও তো তার জন্য একটা মিস্ত্রি লাগে, মিস্ত্রি ছাড়া গাছটা তো নৌকা তৈরি হতে পারে না। ইমামে আজম, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি, আপনি আপনার পবিত্র কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখানে এই ভাবার বিষয়, একটা গাছ যদি আপনি তক্তা তৈরি না হতে পারে, তক্তা থেকে যদি নৌকা তৈরি না হতে পারে, তাহলে আপনাকে আমাকে এই আশরাফুল মাখলুকাতকে, সমস্ত জীব জন্তু গাছপালা তরুলতা আসমান জমিন কিভাবে আপনি সৃষ্টি হয়? সবকিছুর পিছনে একজন স্রষ্টা আছে কিনা? সে স্রষ্টাকে আল্লাহ, সে স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আপনাকে এবং আমাকে সবকিছু সবাইকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টি করার পিছনেও একটি কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমি আজকের যে দুনিয়ার কাছে ব্যস্ত, আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গিয়ে আমি দুনিয়ার পিছনে লিপ্ত হয়েছি। কিসের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে এবং আমাকে? আমি কি করতেছি একবার ভাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কিসের জন্য তৈরি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন? ভাবলেই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আজকের ফজরের আজান হয়ে যায়, জামাত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদে মুসাল্লি নাই। আফসোসের বিষয়, এলাকার ভিতরে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও ফজরের জামাতে মাত্র 50 থেকে 60 জন মুসল্লি হয়। কত বড় আফসোস! আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন, এটাই আমি ভুলে গেছি। তা আসুন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতেই লিপ্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে তার ইবাদতের জন্য কবুল করুন। সকলে বলি আমিন।